আমাদের যে বিজনেসের সম্পর্ক রয়েছে কাজের, সেখানে যে সংখ্যার যে অনুপাত, যেমন ধরুন আপনারা 10 জনকে বলেছেন, একজন কথা শুনেছেন, হ্যাঁ, এবার একজন কোশ্চেন করছে, স্যার আমি 10 জনকে বলার পরে একজন এলো, কিন্তু আমার তো এই মাসে 10 জনকে দরকার, আমি কি করবো? উত্তর কি আসবে? 100 জনকে বলুন। উত্তর কি আসবে? 100 জন। এই উত্তর আপনার ভিতর থেকে আসা দরকার যে আমি 10-এ 1 পাচ্ছি, তাহলে আমি 100 জনকে বলবো, তাহলে আমার 10 জনের কথা। কিন্তু আমি কোনো মতে 9 জনকে যদি বলি, হতে পারে একজন পারে, আপনার সঙ্গে একজন পারে, দেখতে হবে কেন? অনুপাতিক কাজ করছে এখানে, একটা অনুপাতিক সিস্টেম এখানে কাজ করছে। চিজ মনিটরিং কিয়ে যাতে হ্যাঁ ও সুধার যাবে মনিটরিং। এটা যা হচ্ছে আজকে, এই কথাগুলো আপনারা যেভাবে না নিতে পারেন, খারাপ লাগলে আমি আর ধন্য হয়ে যাবো, কারণ যে চেঞ্জ হতে চায় না তাকে দুনিয়া কেউ চেঞ্জ করতে পারবে না। আর যদি আপনার শুভ বুদ্ধি জেগে যায়, আজকে চেঞ্জ হয়ে যাবেন যে আজকে থেকে আমাদের মনিটরিং করতে হবে প্রতিদিন কাজের, প্রতি মাসের কাজের, এবং আমি কি করতে এসেছিলাম আর কি করলাম। মনিটরিংয়ে ধরা পড়ে যাবে যে আপনার কোথায় সুধার আছে, আর সুধার আপনি করতে পারবেন, কারণ আমরা মানুষ। এটা একটা খেলা, যদি এটাকে মনে করেন একটা কাজ, খুব কঠিন ব্যাপার নয়, কিন্তু যদি মনে করেন একটা খেলা খেলছি, দেখুন আমি দেখেছি বাস্তবিক ফুটবল খেলার সময় আমার কয়েকবারই পায়ের উপরে চোখ লাগে, প্রচুর মানে, এবং আমার কয়েকটি নোখ তখন ভাঙা ভাঙা অবস্থা ছিল, কিন্তু যখন ভাঙে তখন বুঝতেই পারা যায় কেন, তখন খেলছিলাম। মনে কখন পড়ে? যখন আমি পড়তে বসি। কেন? ওটা আমাকে কাজ করতে বলা হয়েছে, খেলতে আমাকে বলেনি, ওটা আমি নিজের ইচ্ছে করেছি, আর পড়তে বাবা বলেছে। তাই পড়ার সময় যত ব্যথা উদয় হয়ে, কেন? ওটা আমাকে পড়তে বলা হয়েছে। এই যে আপনারা যদি নিজের ইচ্ছায় করছেন, এটা কি খেলা মনে করুন? এই জীবনটা একটা খেলা, আর এই খেলায় আপনি কোন খেলায় অংশ নেবেন, বলি ক্রিকেট সবই আছে দুনিয়ায়, আপনি যে খেলায় খেলতে চান, তো সেই খেলা নিয়ে আপনি অনুশীলন শুরু করছেন, তারপরে ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ খেলোয়াড় হচ্ছেন, তো আপনি ইন্ডিয়ার 10 জনের একজন হচ্ছেন। তো এমনি এমএলএম বিজনেস, আর্সেনাল বিজনেস একটা খেলা। এই খেলায় আপনি যদি ধীরে ধীরে পারঙ্গম হয়ে উঠছেন, এক বিশেষজ্ঞ হয়ে উঠছেন, তাহলে এখানে কোনো লিমিটেশন নাই 10 জনের, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য সমান আসন রাখা আছে, তাই সবাই এখানে সফল হওয়ার সুযোগ পাচ্ছে। আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে 100%কে জায়গা দিতে পারবেন না, সেখানে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন আছে। কিন্তু এখানে কারোর সঙ্গে কম্পিটিশন নেই, সবাইকে সমান সুযোগ দেওয়া হচ্ছে, যে আসুন চেয়ার রাখা আছে, টেকনিক্যাল সবকিছু চেয়ার রাখা আছে, যত খুশি আপনারা আসুন আর এখানে বসুন। কোম্পানির সমস্ত প্ল্যানিং প্রস্তুতি নিয়ে নিয়েছে। আচ্ছা, প্রোডাক্ট চেয়ে পাওয়া যায়নি এমন আছে না? যখন আমরা অল্প সংখ্যক প্রোডাক্ট, অল্প সংখ্যক ম্যান পাওয়ার ছিলাম, তখনও প্রোডাক্ট এভেলেবেল ছিল। আজকে 3 কোটি মানুষ গ্রাহক, তবু প্রোডাক্ট এভেলেবেল। আগামী দিনে 300 কোটি হয়ে গেলেও প্রোডাক্ট এভেলেবেল। কিন্তু 300 কোটি হবে না যদি আপনারা না চান। আর যদি আপনারা চান, তাহলে প্রত্যেকের নিচে হতে পারে লক্ষ লক্ষ মানুষের নেটওয়ার্ক। তো আমাদের মনিটরিং যেটা ধরা পড়বে, যে আপনাকে বিজনেস নিয়ে কিছু মুখ্য নম্বর কে আছে, নম্বর, এবং আপনি যে কাজটা করছেন, আজকে যে আমরা নলেজ সেন্টারে এসেছি, এখানে যদি বলা হয় যে 100% মার্ক আমরা দেবো এখানে আসার জন্য, তো আমি যদি চেক করবো যার মধ্যে কত পার্সেন্ট মার্ক পাওয়া উচিত। যেমন ধরুন আমরা নলেজ সেন্টারে আসার জন্য সময়ের সঙ্গে আসি, সময়ের আগে আসি, এটা একটা নম্বরের অনুপাত আনবে। এবং আমরা এখানে যে স্টেজ পারফর্ম করছি, এটার উপর যে কোয়ালিটি, তারপর একটা নম্বর অনুপাত আসবে। আমি যে ড্রেস কোড মেনটেন করছি, সেটা আমার মানসিকতা ওকে চাঙ্গা রাখছে, এবং সেটাও এখানে একটা অনুপাতিক নম্বর আনবে। আমি এখানে উদ্বুদ্ধ হলাম এবং তারপর যে ফিডব্যাকটা দিলাম, তারপর যে একটা অনুপাত আসবে। এইভাবে একটা অনুপাতিক নাম্বার যদি আমরা বসাই, প্রত্যেকটা কাজে যেমন ছোট ছোট কোশ্চেন থাকে, আর কোশ্চেনের 2 2 2 2 করে নাম্বার থাকে, তো প্রত্যেকটা কাজের পিছনে যদি নম্বর লাগাতে যাই, তাহলে কিন্তু কাজের কোয়ালিটি জাজ হবে। যে আমি যে আর্সেনটাই সারা বছর করলাম, তাতে কত পার্সেন্ট নাম্বার দেওয়া উচিত। এক মাসে 100%, 100% মধ্যে কত পার্সেন্ট পাওয়া উচিত, কতটুকু পড়েছি, কি হালে পড়েছি, ঠিক আছে? তো নাম্বার লাগাতে হবে নিজে চেক করে দেখুন। মনিটরিং, এটা মনিটরিং। যখন আপনি সার্চিং করবেন, তো আপনার ধরা পড়ে যাবে যে আপনি কি করছেন। আপনার প্রসপেক্ট লিস্ট কতজনের নাম আছে, প্রসপেক্ট লিস্ট মানে যাকে আপনি প্ল্যান শো করতে চান, প্রোডাক্ট
প্রমোশন করতে চান তার লিস্ট সংখ্যা কত আছে? ফার্স্ট কোশ্চেন, এটা আপনি নোট করুন, কোশ্চেন নোট করুন আগে, এবং আপনি আপনার বিজনেস কোয়ালিটি যাচাই করুন, আপনি মনিটরিং করুন যে সত্যি আরসিএম বিজনেস আপনি কোন লেভেলে থেকে করছেন। আরসিএম কি বলেছে? লিস্ট বিল্ডিং করতে বলেছে। প্রথমবার বলছি না, আগে বলা হয়েছে? আগে বলা হয়েছে, বলা হচ্ছে কন্টিনিউ। তাহলে সেই লিস্ট বিল্ডিং, যে আপনার লিস্ট কতজনের নাম আছে এটা আপনি নিজে সার্চ করুন, কারণ আমি সার্চ করলে আপনার পক্ষে ভালো হবে। ऐसा कैसे चीज नहीं है कि ऐसा ऐसे मिल जाएगा। এটা করার জন্য আমাদের কোনো পাসপোর্ট নেওয়ার দরকার আছে? না। গভর্নমেন্টের টেন্ডার লাইসেন্স করার দরকার আছে? না। ইনকাম ট্যাক্স ফাইল করার দরকার আছে? না। আর এটার জন্য বাবা অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে কিছু না কিছু আমাদের শিক্ষার জন্য প্রয়াস করেছে। দেখা তো সে আগামী দিনে শিক্ষার কাজে কিন্তু জীবনের দশা বদলাতে পারবে। এদের কাগজ কালে কিছু জ্ঞান আমাদের মধ্যে হয়েছে, অপর কিছু জ্ঞান আমাদের মধ্যে হয়েছে, যা দিয়ে আমার নিজের পছন্দ করা মাতৃভাষায় আমরা সেই শব্দগুলো লিখতে পারি যে অমুকে অমুকে আমি বিজনেস প্ল্যান দিতে চাই, অমুকে অমুকে প্রোডাক্ট দিতে চাই। করতে পারি লিস্ট? আছে সবার কাছে লিস্ট? আছে কিনা আমরা নিজের মনে করি, ঠিক আছে? এবং যার কাছে যত বড় লিস্ট তার সাফল্য তত বড়। তাহলে অনুমতি পেয়ে যাবো আমরা। যদি লিস্ট থাকে 100 জনের, তাহলে 10 জন ম্যান পাওয়ার আপনাদের অপেক্ষা করছে। যদি লিস্ট থাকে 400 জনের, তাহলে 40 জন ম্যান পাওয়ার অপেক্ষা করছে। 400 লিস্ট আছে, লিস্ট কিভাবে বানাবো? এখানে আমরা একটা সিনিয়র জুনিয়র ব্যাপার রয়েছে এখানে, আপলাইন ডাউনলাইন। আচ্ছা, এবার ধরুন সবাই আমরা এখানে বসে আছি, কেউ না কেউ কোনো কোনো মানে ডাউনলাইনের উপরে আছে, মানে আপলাইন। তাহলে আপলাইনে আছি মানে আমার নিচে কিছু ম্যান পাওয়ার আছে, 2 জন 4 জন 5 জন 10 জন 100 150 50 জন আছে। তো তাদের বাড়ি গিয়ে যখন আমি বলবো যে ভাই তোমার মাসি বাড়ি কোথায়, কাকা বাড়ি কোথায়, পিসি বাড়ি কোথায়, তোমার দাদা কোথায় থাকে, কোথায় বিয়ে হচ্ছে, কোথায় চাকরি করে, কি করে, তো অটোমেটিক কি হবে? তার বাড়িতে 20 থেকে 40 জনের লিস্ট তৈরি হতে পারে। তাহলে আপনার যদি 20 জন থাকে আর প্রত্যেকে যদি 40টা করে লিস্ট আপনি পড়াতে পারেন, কত হলো? কত হলো? 800। তো এরকম লিস্ট এটা না যে আপনি কতগুলো লোককে চেনেন জানেন। আর আমরা এমন কার্পণ, এমন কঞ্জুস, মাসের খাওয়ানোর মতো করবো, তখন লিস্ট ছোট করতে পারি না। আপনি ওর এমএলএম বিজনেস করার জন্য, জীবন ক্যারিয়ার নির্মাণ করার জন্য মাসের ভালো করে লিস্ট বানাবো, আর তখন আমাদের লিস্ট আর লম্বা হতে চায়। এটা কঞ্জুস বলি, কঞ্জুস। কঞ্জুসি হচ্ছে নিজের সঙ্গে কঞ্জুসি, যার ফলস্বরূপ হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমাদের কঞ্জুসি থেকে উধাও হই, আর আমরা উদার মনে হয়ে যাই যে আমাদের যতজনকে আমরা চিনি, কে কি করে, কোথায় থাকে, কি না করে, সবার লিস্ট তো আমি করি। লিস্ট করতে গিয়ে বাধা আছে না, পয়সা না ট্যাক্স লাগবে। ভারত সরকার এখনো গণতন্ত্রের শক্তি আমাদের দিয়ে রেখেছে, আমরা ইচ্ছে মতো মানে তালিকা লিখতে পারি। কোনোদিন আপনার গাড়ি যদি প্রশ্ন চলেও যায়, তো আপনাকে অ্যারেস্ট করা হবে কি না? তো যেটা করলে অ্যারেস্ট করা হবে সেটা কিন্তু আমরা সতর্ক হই না। তো আমরা লিস্টটা সেভাবে করি, তবে কি আমাদের বিজনেসের গতি আসবে। প্রতি সপ্তাহে আপনি প্রসপেক্ট লিস্টের কতজনের নাম সামিল করছেন, প্রতি সপ্তাহে আপনি মনে করুন যে কতজনকে নতুন করে সামিল করছেন। সামিল মানে এই না যে আপনার চেনা কতজন, মানে প্রতি সপ্তাহে আপনার চেনা 2 জনের ব্যক্তির লিস্টের আপনার নিজের। এই লিস্ট কখনো কমবে না, লিস্ট কন্টিনিউ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যদি বাড়াতে না পারছেন আপনার নেটওয়ার্ক বাড়বে না, সিধা কথা। নেটওয়ার্ক বাড়াতে গেলে আপনার লিস্ট বাড়াতেই হবে। কর্মক্ষেত্র থেকে, গ্রামের থেকে, স্টুডেন্ট লাইফ থেকে, কর্মক্ষেত্র থেকে, রিলেটিভ থেকে, যার কাছে হোক তাকে গিয়ে লিস্ট আপনাকে বাড়াতে হবে। ডাউনলাইনে 2 জন জয়েন করেছে, তাদের বাড়িতে বসে যাচ্ছে লিস্ট বাড়া, লিস্ট বাড়া, লিস্ট বাড়া। এই লিস্টের মধ্যে এবার 3 নম্বর হচ্ছে প্রত্যেক সপ্তাহে কতজন প্রসপেক্ট বিজনেস প্রেজেন্টেশন দেখছেন। সপ্তাহে মনিটর করুন, মাসে মনিটর করতে গিয়ে ডিস্টার্বটা হচ্ছে যে আমরা সারা মাস শেষে, মাসের শেষ তারিখে এসে করছি, ভুলেই যাচ্ছি সপ্তাহে যাবে। তো আমরা কি রাজি আছি সপ্তাহে মনিটরিং করতে? তাহলে আমাদের লিস্ট নিয়ে আমরা প্রতি সপ্তাহে একটা মনিটরিং নিজে করবো। দেখুন আপনার লিডার সবসময় নিজেকে এক্সাম্পল দেয় যে আমি করেছি। আমি চাই সবাই সবার থেকে এগিয়ে যান। এখানে যে 4 জন 5 জন রয়েছেন, এই 4-5 জনকে আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে দেখা যাচ্ছে 500 জন
কেন? প্রত্যেকের কাছে 100-150 লোকের ম্যান পাওয়ারের তালিকা রয়েছে।